আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার আলোচনার বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জাল বা বানোয়াট হাদিসসমূহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক জাল বা বানোয়াট হাদিস রয়েছে। আমি তার মধ্য থেকে কিছু হাদিস বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম জাল হাদিস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। মুকাম্মাল মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃষ্ঠা নাম্বার ৭৭। এটা হাদিস নয়, বরং সুফিদের বানানো কথা। দ্বিতীয়, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি না হলে আসমান জমিন, আরশ, কুরসি, চন্দ্র সূর্য ইত্যাদি কিছুই সৃষ্টি করা হতো না। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, এটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নয়। এটি কোনো বিদ্বান তাদের হাদিস গ্রন্থে হাদিসে রাসূল বলে উল্লেখ করেননি এবং সাহাবায়ে কেরাম থেকেও বর্ণিত হয়নি। বরং এটি এমন কথা যার বক্তা জানা যায় না। তৃতীয়, আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়ে উপরের দিকে তাকিয়ে জ্যোতির্ময় নক্ষত্র রূপে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর অবলোকন করে মুগ্ধ হন। এটিও বানোয়াট কথা ছাড়া কিছুই নয়। মিরাজের সময় আল্লাহ পাক তার নবীকে জুতাসহ আরশে আরোহণ করতে বলেন, যাতে আরশের গৌরব বৃদ্ধি পায়। নাউজুবিল্লাহ। রাসূলের জন্মের খবরে খুশি হয়ে আঙ্গুল উঁচু করার কারণে ও সংবাদ দানকারিণী দাসী সুয়াবাকে মুক্তি দেওয়ার কারণে জাহান্নামে আবু লাহাবের হাতের দুটি আঙ্গুল পুড়বে না। এছাড়াও প্রতি সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসে জাহান্নামে আবু লাহাবের শাস্তি মওকুফ করা হবে বলে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের পূর্বে দেখা একটি স্বপ্নের বর্ণনা তার নামে সমাজে প্রচলিত আছে, যা ভিত্তিহীন। মা আমিনার প্রসবকালে জান্নাত হতে বিবি মরিয়ম, বিবি আসিয়া ও মা হাজেরা দুনিয়ায় নেমে এসে সবার অলক্ষ্যে ধাত্রীর কাজ করেন। এটিও একটি বানোয়াট কথা। নবীর জন্ম মুহূর্তে কাবার প্রতিমাগুলো হুমড়ি খেয়ে পড়ে রোমের অগ্নি উপাসকদের শিখা ও নির্বাণগুলো দপ করে নিভে যায়। বাতাসের গতি, নদীর প্রবাহ, সূর্যের আলো সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ইত্যাদি ইত্যাদি। উক্ত বিষয়গুলো সবই বানোয়াট ও ভিত্তিহীন। বিস্তারিত দ্রষ্টব্য মাওজুআতে কবির প্রভৃতি, ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, মিলাদ প্রসঙ্গ, পৃষ্ঠা নাম্বার ১২। মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে এ সকল ভ্রান্ত আকীদা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জাল এবং বানোয়াট কথা থেকে মুক্ত থাকার এবং সঠিক আকীদা বুঝার ও তদনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।